আজকে আপনাদেরকে দেখাবো কলা গাছ দিয়ে যেভাবে ফাইবার তৈরি হচ্ছে, যেমন লুঙ্গি, শাড়ি, চট, সুতো, আরও অনেক ইত্যাদি ইত্যাদি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ঝুলিয়ে রয়েছে। অনেকে এখানে ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এসেছে এই ভিডিওটি ধারণ করার জন্য। সুতোর মতো দেখা যাচ্ছে, এগুলো কলা গাছে স্রোত দিয়ে তৈরি হচ্ছে। ভিতরে দেখতে পেলাম যে মেশিন রয়েছে, যেমন কলার গাছ পড়ে রয়েছে। এইসব জিনিস দিয়ে তৈরি হচ্ছে ফাইবার। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার সোশ্যাল মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। দেখলাম যে এখানে অনেকে আসতেছে কন্টেন্ট কন্টেন্ট নেওয়ার জন্য। আপনাদেরকে উৎসাহিত করার জন্য, যেহেতু দেশীয় সম্পদ এবং জিনিস কিন্তু এখানে পরিবেশ বান্ধব। হ্যাঁ, সবচেয়ে বড় আবার কৃষি বর্গে যে নষ্ট নিচ্ছে এই নষ্ট জিনিসগুলো দিয়ে ভালো জিনিস তৈরি হচ্ছে, এগুলো তো নষ্ট করে ফেলে দেয়। টেক্সটাইলে আবার হ্যান্ডমেড হস্তশিল্পেও হ্যান্ডিক্রাফট যেটাকে বলি আমরা, যে ব্যাগ তৈরি করা, ব্যাগ তৈরি, পেন্ট তৈরি করা, কুটা তৈরি করা। হ্যাঁ আর টেক্সটাইলের মধ্যে কাপড়, চট, এই ধরনের হ্যাঁ হ্যাঁ। মানে মোট কথা পাট থেকে পাট থেকে যেরকম আমরা উৎপাদন করছি, সেরকম এই কলা গাছ থেকে। কাজও করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি লোকেশনটা একটু বলেন আসতে চাই। হ্যাঁ, লোকেশন একটু জোরে বলেন ভাইয়া। স্টেশন থেকে উচাই রোডে মহিপুর কলেজ রোড, গোপালপুর মোড়। গোপালপুর মোড়, পাঁচবিবি থেকে 1 কিলোমিটার না? মানে গোপালপুর 5 থেকে 5 টাকা ভাড়া, 10 টাকা 10 টাকা এরকম। আর বেড়াঘাট থেকে কয় টাকা ভাড়া ভাইয়া? 20 টাকা, 20 টাকা বেড়াঘাট থেকে 20 টাকা। আর আমরা যারা কামদিয়া থেকে আসবো, তা 40 টাকা ভাড়া লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন ভাই। কষ্ট দিলাম একটু আপনাকে। ঠিক আছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন, তাদেরকে আমি বলতে যাচ্ছি, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পাশে সব সময় থাকবেন। এখানে এই কলা গাছ দিয়ে যেভাবে তৈরি হচ্ছে ফাইবার, আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো? এটা রয়েছে, আপনারা তো বুঝতে পারলেন। লোকেশন তো সেই এখানকার যারা কর্মকর্তা রয়েছেন এবং মহাজন রয়েছেন, তারা তো লোকেশন আপনাদেরকে দিয়ে দিয়েছে। অবশ্যই এই জায়গাতে আসবেন, এরকম ভিডিও ধারণ করবেন, আপনাদের ফ্যান ফলোয়ারদেরকে দেখাবেন এই প্রথমবার বাংলাদেশে এমন একটা জিনিস তৈরি হচ্ছে মাথা নষ্ট করার মতো। আমাদের দেশে এরকম উপাদান তৈরি হবে আমরা এর আগে কল্পনাও করতে পারি নাই। বাংলাদেশের উন্নত হোক, আমরা এটাই চাচ্ছি। আপনারা যারা নতুন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবসময় পাশে থাকবেন।